পৃথিবীতে বাংলাদেশ সহ ভাবে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা লানত ছাড়া এটা কিছু বলতে পারি না। তাপমাত্রার অবস্থা দেখেন, এমন অবস্থা হয়ে গেছে। এই সময় তো অনেক সময় বৃষ্টি হয়, বাজার কি হয়, বৃষ্টি হয় না? বৃষ্টি হয়, কিন্তু এখন বৃষ্টি নাই। আমাদেরকে কি করতে হবে? একটা আমল আমাদেরকে করতে হবে। এক নম্বরে গুনাহ ছেড়ে আমাদেরকে তওবা করতে হবে। আপনারা একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। ওনার কাছে সবাই গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের জমিনের উপরে বৃষ্টি হয় না, আমাদের এলাকাতে বৃষ্টি নাই, আপনি যে আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি নামক রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা এলাকার নামাজি মানুষদেরকে ডাক দিয়ে একটা মাঠের মধ্যে চলে গেলেন, এলান করে দিলেন, কোনো গুনাহগার মানুষ যদি এই মাঠের মধ্যে অবস্থান করো তাহলে বের হয়ে যাও। তুমি যদি গুনাহগার হয়ে থাকো, একজন গুনাহগার থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, আল্লাহ বৃষ্টি দিবেন। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতেরা, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কথাটা খুব খেয়াল করে শুনে নেন। আল্লাহ নবীর কাছে মহল্লার মানুষ চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আমাদের উপর থেকে বৃষ্টি উঠিয়ে নিয়েছে, এই জমিনে বৃষ্টি নাই, এই জমিনটা শুকিয়ে চৌচির হয়ে গেছে, আমাদের ফসলাদি নষ্ট হয়ে গেছে, আমাদের পানি কুলগুলো মারা যাচ্ছে, আমরা থাকতে পারতেছি না। এমন অবস্থা আপনি যদি একটু দোয়া করে দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। আল্লাহ নবী এই কথাগুলো শোনার পরে এলাকার মানুষদেরকে এলান করে দিয়ে পরহেজগার মুত্তাকি মানুষদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে গিয়ে এলান করে দিলেন, গুনাহগার মানুষ যদি কেউ থাকো তাহলে এখান থেকে বের হয়ে যাও। একজন গুনাহগার থাকলে আল্লাহ বৃষ্টি দিবেন না, একজন গুনাহগার থাকলে আল্লাহ রহমত নাজিল করবেন না। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন, ওই মজলিসের ভিতরে একজন গুনাহগার মানুষ ছিলেন, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে নিজেকে আসামি ভেবে কাঁদতেছে। বারবার আল্লাহর নবী মূসা বলতেছে যে স্বেচ্ছায় যদি বের হয়ে না যাও, আমি মূসা কালিমুল্লাহ কিন্তু তোমাকে চিনে ফেলবো, তোমার নাম বলে সবার সামনে অপমান করে তোমাকে বের করে দেব। আমি বারবার বলতেছি, কেউ যদি গুনাহগার থেকে থাকো, কেউ যদি বেনামাজি থেকে থাকো, তাহলে এই মজলিস থেকে বের হয়ে যাও। ওই ব্যক্তিটা মূসা নবীর কথা শুনে চিন্তা করতে লাগলেন মনে মনে যে আমি যদি এখন উঠে যাই, মানুষ আমাকে তাকিয়ে চিহ্নিত করে ফেলবে আমি একজন গুনাহগার, আমি এখন কি করব। ওই ব্যক্তি ভিতরে ভিতরে তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। ওই ব্যক্তি আর মজলিস থেকে বের হলেন না। আল্লাহর নবী মূসা বারবার বললেন, এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নবী একজন গুনাহগার আছে, তাকে চলে যেতে বলেন, সে যতক্ষণ থাকবে আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসলমান ইমানদারেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতেরা, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ বারবার যখন মজলিসের দিকে, ওই ময়দানের মানুষের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার মজলিসের মানুষেরা, এ আমার কওমের লোকেরা, তোমাদের মধ্যে কেউ যদি গুনাহগার থেকে থাকো তাহলে এখন বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি দিবে না। যখন ওই কথা বলতে লাগলেন, ওই গুনাহগার লোকটি ভিতরে ভিতরে তওবা করে আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তার তওবাগুলোকে কবুল করে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসার কৌতূহল হলো, আল্লাহর নবী মূসার জানার ইচ্ছা হলো যে আল্লাহ তুমিই বললে গুনাহগার না সরলে তুমি বৃষ্টি দিবে না, গুনাহগার তো উঠে যায় নাই, তুমি বৃষ্টি কেন দিবে? আল্লাহর নবী মূসা যখন আল্লাহর কাছে এই প্রশ্ন ছুড়ে দিলেন, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা
হযরত জিবরিল আলাইহিস সালাম পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে এসে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি আর এই কথা বলবেন না? আপনি কি বুঝতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, আল্লাহ তাআলা তো বলেছিলেন ওই গুনাহগার ব্যক্তিটা এমন আছে, এই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার বান্দা আছে, ওই ব্যক্তিটা যদি না উঠে যায় তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই গুনাহগার ব্যক্তিটা এখান থেকে উঠে যায় নাই, তাহলে আল্লাহ কেন বৃষ্টি দিলেন? হযরত জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই ব্যক্তিটা গুনাহগার, ওর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। তবে ওই ব্যক্তিটা নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে এমনভাবে তওবা করেছে, মানে আল্লাহ তওবাগুলো কবুল করে, যার কারণে বৃষ্টি না হওয়ার কথা ছিল আল্লাহ তার কারণেই বৃষ্টি নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কি বুঝতে পারলেন? এজন্য বান্দা যখন গুনাহ করে আল্লাহর রাগ হয়ে যায়, বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়ে যায়, বান্দা তওবা করলে আল্লাহ খুশি যখন হয়ে যায়, আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, আমাদেরকে বর্তমান সময়ে যে কষ্টের মধ্যে আমরা আছি, শুধু মানুষ নয়, আল্লাহর পশু পাখি মাখলুকও কষ্টের মধ্যে আছে, সারা দুনিয়ার মানুষ কষ্টের মধ্যে আছে। আমরা সকলের জন্য যদি দোয়া করি, নিজেরা যদি গুনাহ থেকে সংশোধন হয়ে যায়, আল্লাহর কাছে যদি দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে আল্লাহ বৃষ্টির ফায়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনভাবে আল্লাহ মূসা নবীর জামানায় আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছিলেন। এজন্য কি আমল করতে হবে বাজান? তওবা করতে হবে। তওবা যদি গুনাহ থেকে করতে পারি, অটোমেটিকলি আল্লাহর গজব উঠে রহমত নাজিল হয়ে যাবে।